আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এবার এসএসসি মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ বেঞ্চে সেখানে রিপোর্ট জমা, সিবিআই এর তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং কিভাবে কারচুপি করা হয়েছে, কি কার হাত ধরে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই বিষয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুনানি শেষের আগেই সিবিআই এর এই রিপোর্ট পেশ। এসএসসি মামলার বিশেষ বেঞ্চে শুনানি শেষের আগেই সিবিআই এর রিপোর্ট, কার হাত ধরে নিয়োগ দুর্নীতি হয়েছে, কিভাবে এই কারচুপির ঘটনা ঘটল সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হয়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এসএসসি মামলায় বিশেষ বেঞ্চে শুনানি শেষ হওয়ার আগেই সিবিআই এর এই রিপোর্ট জমা দিল। সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল সেই গঠিত বেঞ্চেই রিপোর্ট জমা। কার হাত ধরে নিয়োগ দুর্নীতি, কিভাবে এই কারচুপির ঘটনা ঘটলো সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষ, দেখো অভিক, এসএসসি মামলার যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল, সেই বিশেষ বেঞ্চে সিবিআই এর ফাইনাল রিপোর্ট জমা পড়লো এবং এই রিপোর্টে যে বিশেষ উল্লেখ রয়েছে যে সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল এবং কিভাবে সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সামগ্রিক বিষয়টি কিন্তু এই রিপোর্টে বিশেষভাবে উল্লেখ রয়েছে। কিভাবে ওএমআর সিট নষ্ট করা হয়েছে এবং সেই ওএমআর সিটকে স্ক্যান করে ডাটা বেসের মাধ্যমে তা সংগ্রহ করে রাখা হয়েছে, কোন পরীক্ষা কেন্দ্রে কোন কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, এই বিস্তারিত রিপোর্ট কিন্তু জমা পড়েছে। এবং এই রিপোর্টের মধ্যে এসপি সিনার মাধ্যমে কিভাবে সেই নাম উল্লেখিত হয়েছে বিভিন্ন মেল আইডির মাধ্যমে, তাও কিন্তু উদ্ধার করেছে সিবিআই। যে বিষয়গুলি সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে এই সিবিআই এর ফাইনাল রিপোর্টে এবং যেটা পরিষ্কারভাবে এই রিপোর্ট থেকে পরিষ্কার যে এসএসসি দুর্নীতিতে যে বিভিন্ন দুর্নীতি যে হয়েছে এবং সেক্ষেত্রে যে ওএমআর সিটকে ডিস্ট্রয় করা হয়েছে, সেই ওএমআর সিটকে স্ক্যান করা হয়েছে, স্ক্যানের মাধ্যমে যে ডাটাবেস রাখা রয়েছে তার মধ্যে ওই সংস্থার হার্ড ডিস্কের সঙ্গে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করেছে সিবিআই এবং রিপোর্টে তা বিশেষভাবে উল্লেখ রয়েছে। এখন দেখার যে এই রিপোর্ট পাওয়ার পরে বিশেষ বেঞ্চ যে নির্দেশিকা জারি করবেন, সেই নির্দেশিকায় যে কাকে দোষী সাব্যস্ত করে বিশেষ বেঞ্চ, এখন তার জন্যই অপেক্ষা করতে হবে। অভি, একেবারেই তাই, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এসএসসি মামলার বিশেষ বেঞ্চের শুনানি শেষের আগেই সিবিআই রিপোর্ট, ফাইনাল রিপোর্ট আজকে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল সেই বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হলো। কার হাত ধরে নিয়োগ দুর্নীতি হয়েছে, কিভাবে এই কারচুপির ঘটনা ঘটলো নিয়োগ দুর্নীতিতে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে।